আর কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতা হতে দেওয়া হবে না। মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। র্যাব ও মহাসড়কে দায়িত্ব পালন করছে। দেশের প্রধান প্রধান মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুরি, ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঈদকে সামনে রেখে পোশাক শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে প্রায় এক ধরনের অসন্তোষ তৈরি হয়, যা আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। আসন্ন ঈদে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অসন্তোষ তৈরির আশঙ্কা রয়েছে। এমন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান চিহ্নিতকরণের পাশাপাশি শ্রমিক নেতা, মালিক, বিজিএমই, বিকেএমইর সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনারা সেখানে ছিলেন, আপনারা সেখান থেকেও ব্রিফিং পেয়েছেন। এছাড়া উগ্র মৌলবাদীদের উত্থান রোধে আমাদের সজাগ ও নজরদারি বজায় থাকবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা বিশ্বাস করি জনগণ রাষ্ট্রের মূল শক্তি। তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে তাদেরকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। আপনাদের সুচিন্তিত মতামত, পরামর্শকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, জবাবদিহিমূলক পুলিশ গঠনে ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে। আমরা বিশ্বাস করি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হয়ে আমরা সকলে একযোগে কাজ করে বাংলাদেশকে উন্নয়ন, সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব।